বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং দ্রুত ওজন বাড়াতে এই খাবারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করছি। তবে যেসব বাচ্চাদের পোলাওয়ের চালে পেটে গ্যাস অথবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে, তারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল ব্যবহার করবেন। যাই হোক, এখন হচ্ছে এই চালগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো চালগুলো ধুয়ে নিয়ে ফিরে আসলাম, আর এগুলোকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি বাটির মধ্যে একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার এই কুসুমটিকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এটাকেও একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের সবজি। সবজির মধ্যে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর আর ছোট্ট সাইজের একটি মিষ্টি আলু। এবার এগুলোকে এরকম একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। এবার আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। একই সাথে আগে থেকেই গ্রেট করে রাখা গাজর এবং মিষ্টি আলু কুচিও দিয়ে দিলাম। প্রিয় দর্শক, গাজর এবং মিষ্টি আলু এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী সবজি, আর এগুলো বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় যুক্ত করা যায়, কারণ এই সবজিগুলো খুবই সহজপাচ্য, যা সহজেই বাচ্চারা হজম করতে পারে। এছাড়াও এগুলোর মধ্যে ন্যাচারাল কিছুটা মিষ্টি থাকে, আর এ কারণে এগুলো খেতেও কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়, যে কারণে বাচ্চারা খুব সহজেই এবং পছন্দ করে এগুলো খেতে পারে। যাই হোক, এবার হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর আপনারা চাইলে এই পর্যায়ে খাবারটিকে ঢেকেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুতই খাবারটি রান্না হয়ে যাবে। আমি এই পর্যায়ে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করছি, যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা কিন্তু এখানে লবণটা কোনোভাবেই দিবেন না। এই তো দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে এই পর্যায়ে এসে এইরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যার বাচ্চা যেই রকম দানাদার খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম দানাদার রেখেই ম্যাশ করে নেবেন। এই তো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম খাবারটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার ক্যামেরাটা অফ ছিল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওটুকু আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, আপনারাও কিন্তু এই পর্যায়ে ডিমের কুসুম অ্যাড করে নেবেন। আর ডিমের কুসুম অ্যাড করার পর মোটামুটি 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু খাবারটি রেডি হয়ে যাবে। তো নামানোর আগে আমি খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল করতে চাচ্ছি, এজন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি যুক্ত করে দিলাম। ঘিতে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে, আর ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। যাই হোক দর্শক, আমার খাবারটি একদম রেডি। আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল, একই সাথে হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায়, বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।